গুড মর্নিং বন্ধুরা। ঘুম থেকে উঠে পড়েছি। শীতকাল, বহুত ঠান্ডা। ওই যে বোন ঘুমিয়ে আছে, নিচে মা বাপি শুয়েছিল। আর এই যে মরা মোষের মতন এই কী বলে এটাকে, কম্বল না কি বলে, সেটা এখন আমার উঠাতে হচ্ছে। কি কষ্ট বাবা রে বাবা, প্রতিদিন। মানে আমাদের ওই ঘরটায় কাজ হচ্ছে বলে এই ঘরে এখন মা বাপি নিচে শুচ্ছে। আর প্রতিদিন এই তোষক টোষক যাবতীয় যা এরকম পাতে আবার সকালে ওঠাতে হয়। বেশিরভাগ সময় মাই করে, আর কখনো কখনো মা কাজে যদি ব্যস্ত থাকে তখন আমি করি। তা দেখতেই পাচ্ছ আমার কি অবস্থা হচ্ছে। ভীষণ কষ্ট, ভীষণ। মানে আমি যতক্ষণ ধরে এটা করছিলাম আমার মানে দম আটকে আসছিল, এত কষ্ট হচ্ছিল। আর এই বাড়ি ঘরের তো অবস্থা দেখতেই পাচ্ছ, এদিকে ওদিকে। এই যে সামনে দেখতে পাচ্ছ না যে টেবিলটা যেখানে টিভি রাখা, ওটা জানলা হেলান দিয়ে রাখা রয়েছে, কারণ যে ঘরটা টিভিটা থাকে সেই ঘরটা ভাঙা হয়েছে। ওই কারণে সব কিছু আপাতত এই ঘরটায় আছে, ওর জন্য। আর আমার এই যে ওটাও গোছানো কমপ্লিট। কষ্ট হয়ে গেছে, আমি আর পারছি না, মাজাও ব্যথা হয়ে গেছিলো। আর এই যে এখন পা দিয়ে ওটা ঠেলে খাটের নিচে ঢোকাবো, কি যে কষ্ট। মানে আমি ঠেলতেও পারছিলাম না পা দিয়ে, মানে এত ভারী। তারপরে এই যে খাটে ভর দিয়ে তারপরে আমি এই ঢোকালাম। কষ্ট হয়ে গেছে বন্ধুরা, ভীষণ ভীষণ। এখন এই ঘরটা ঝাড় দিয়ে নেব, ঘরটা ঝাড় দিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করব। তো চলো বন্ধুরা, ঘরটা ঝাড় দিয়ে নিই ততক্ষণে। তার আগে একটুখানি আশেপাশে গোছগাছ করে নিই, এদিকে ওদিকে এটা ওটা মেলানো ছিল। আর বাইরেটা দেখে নাও, বাইরেটার অবস্থা কি। সকাল তখন 10:30 11টা বাজে, বাট বাইরের অবস্থাটা দেখো। ভীষণ কুয়াশা ছিল, ভীষণ কুয়াশা, রোদও হচ্ছে না। তোমরা আশা করি জানো সবাই যে রোদ উঠছে না ঠিক করে কদিন। চলো তাহলে ঘরটা ঝাড় দিয়ে নেওয়া যাক। ঘর ঝাড় দিচ্ছি, ঘর এবার এদিকে ওই ঘরটাও ঝাড় দিতে হবে, যে ঘরটা ভাঙাচোরা ঘর। মানে ঘর ঝাড় দেওয়া মানে কি, যত ঘর ঝাড় দিই তাও মনে হচ্ছে কি কনসিট বালি যাচ্ছে না। কারণ তোমরা আশা করি সবাই জানো যে বাড়িতে ঘর দৌড়ের কাজ হলে পরে সেখানে ভাঙা চোরা অমুক তমুক, মানে যতবারই ঝাড় দাও না কেন বাট বালি থাকেই, যতই দাও। আর আমি এই বালির কারণে কখনো আমি মানে গরমকালেও আমি কখনো খালি পায়ে হাঁটি না, সবসময় চটি পরেই থাকি। কারণ এত বালি হয় ঘরের মধ্যে, কারণ ভাঙা চোরা তো চারিদিক দিয়ে। এটা অর্ধেক ওটা অর্ধেক করে করা হচ্ছে, ওর জন্য ঝাড় দিতে 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 সময় চলে যাচ্ছিল। আর কষ্ট হয়ে যাচ্ছিল, কারণ মরা মোষের মতন ওটা ওঠাতে হয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে এই ঘরটাও ঝাড় দিয়ে নিই ততক্ষণে। এটা হালকা পাতলা। আর বাঙালি বাড়ির একটা খুব মানে সবার ঘরেই আশা করি এটা হয়তো বা থাকে, একটা চেয়ারের উপরে জামা কাপড় থাকেই থাকে। এই দেখো বাইরে এখানে আমার ডেজিবুড়ি থাকে, তা ও আমাদের ঘরের যত কাগজপত্র আছে সব টেনে টুনে বের করে ছিঁড়ে বুড়ে একাকার করে। কিছু মনে করো না বন্ধুরা, ভীষণ কাশি শুরু হয়েছে, কারণ ঠান্ডাও লেগেছে। এই যে যত রকমের সব চটি চাটা এদিকে, আর ডেজিবুড়ির জলের গামলা, খাবারের গামলা সব বাইরে রেখে আসছি। দেখতেই পাচ্ছ মাও দাঁড়িয়ে আছে, মা সবজি কিনছে। ততক্ষণে আমি এই বারান্দা সব পরিষ্কার করে দিই। আর ওই যে হাতে করে যেটা সরাচ্ছি সেটা হচ্ছে নারকেল। এটা হচ্ছে ডেজিবুড়ির লাগে, কারণ ও সব সময় কিছু না কিছু কামড়ানোর তালেই থাকে। তো বাপি ওকে একটা নারকেল এনে দিয়েছে, আগেও এরকম অনেক নারকেল এনে দিয়েছিল। ও কী করে, নারকেল পেলে পারে সেই নারকেলটাকে সুন্দর করে ছিঁড়ে ছুঁড়ে একদম আমাদের বেশ একটা কাজই করে দেয়। মানে নারকেলের ছোবড়াটা ছিঁড়ে দেয়, আমরা তারপরে বাদ বাকি জিনিস নিয়ে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তার আগে দেখো কত বালি, সারা ঘরে এরকম বালি। আর ভালো লাগে বলো দেখি? তো কী করে, সেই নারকেলগুলো বেশ ছুলে টুলে দেয় আমাদের। আগে এরকম 4-5টা দিয়েছে ছুলে, বাট একটু সময় নেয় এক একটা নারকেল ছুলতে, মিনিমাম প্রায় 15-20 দিন তো সময় নেয়ও, বাট দেয়ও আমাকে ছুলে। ঘর দুয়ার গোছাতে গোছাতে একদম পাগল হয়ে যাচ্ছি, কিছু বলারও নেই, কিছু করারও নেই। সমানে কাজ চলছে, চলেই যাচ্ছে। ঝাড় দিতে দিতে অনেকটা সময়, ঝাড় দিতে দিতে আমি একদম শেষ যাকে বলে।
তার মধ্যে হাবি জাবি চারিদিকের এটা ওটা সব কি নেই আমাদের, মানে বালি ঝলিতে একদম সব শেষ। মা এই যে সবজি এনে দিল কিছু, ভেজ ডাল করবে বলে। ফুলকপি টলকপি ঘরে আছে, কিন্তু এই বাদ বাকি সবজিগুলো এনে দিল মা। আমি এবার রেখে নাকি ঠিক আছে চলো আমি আগে ঝাড় দিয়ে নিই। ঝাড় দিতে দিতে একদম সব, কি বলো তো আমাদের বাইরের পজিশনটা একটু উঁচু, তো ওই জন্য কি আর বলবো, বাইরের পজিশনটা একটু উঁচু, তো ওর জন্য এই জায়গায় সব ধুলোবালিগুলো আটকে যায়। তাই এই যে আমি আবার এইভাবে করে ঝাড়টার দিয়ে এক জায়গায় করে তারপরে এই হাতের ওই প্লাস্টিকের ওটা দিয়ে একবারে কাড়িয়ে কুচিয়ে ফেলে দেবো বাইরে। বালি দেখো বন্ধুরা, তোমরা শুধু বালি দেখো, মানে আমাদের যে কি অসুবিধা হচ্ছে, যদিও ওটা কিছু করার নেই। ঘর দুয়ার ভাঙাচোরা করলে, মানে ঘর দুয়ারগুলো নতুন করে করলে পরে এরকমই হয় সবার বাড়িতেই। আমার মাজাও লেগে যাচ্ছে, কিচ্ছু করার নেই, দেখতে পাচ্ছ এই যে। ততক্ষণে চলো আমি পরিষ্কার টরিষ্কার করে নিই। করা হয়ে গেছে, এই দেখো সবজিগুলোও নিয়ে এসলে। তো বাইরের অবস্থা দেখো, দেখেছো তো চারিদিকের অবস্থাটা, এখানে ওখানে এটা ওটা। এই যে মা এদিকে থালা বাসনগুলো মাজছে, আমি ততক্ষণে এখানে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন রান্নাঘরের কাজে আসবো। মা যেহেতু বাইরের কাজ করছে, আমি যে রান্নাঘর দেখো পরিষ্কার করতে বসেছি। পিঠের উপর বসে পড়েছি, নিচে যত জামা মানে ওই বলে সবজির খোসা টোসা যা যা ছিল সব এদিকে গোছাচ্ছি। উপরের কাজগুলো হয়ে গেছে, মানে ওই স্ল্যাব মোছা এগুলো হয়ে গেছে ততক্ষণে। কালকে পিৎজা এনেছিলাম, পিৎজা খেয়েছি, তার এই প্যাকেট ফুকেট যাবতীয় এখানে আছে সবই দেখো। কী বলবো বন্ধুরা, সকালবেলা তাই ভাবছিলাম যে কাজ করছে, আর ভাবছি যে মায়ের তাহলে কীরকম কষ্ট হয়। এবার যে কাজ করে আমাদের বাড়িতে তাহলে তারও অনেক কষ্ট হয়। সে যেহেতু টাকার জন্য করে, আর কী বলবো, কিন্তু কষ্ট তো সবারই হয় বলো। আমি নিজ মানে কাজ করছি আর ভাবছি ভগবান যে এটা আমার ভবিষ্যৎ হয়তো বা যত। এবার বলবে হয়তো আমার কথায় তোমরা বলতে পারো যে এটা ভবিষ্যৎ, হ্যাঁ পড়াশোনা না করলে যে ইয়ে না করলে অমুক না করলে তো হবেই না। আমি পড়াশোনাও করি খুব ভালো, যথেষ্ট পড়াশোনাই, তাতেও কোনো সন্দেহ নেই, খুব না বাট চলে যায়। এবার চাকরি বাকরি পেলেও তো আমার এটা করতে হবে না। একটা মেয়ে যতই চাকরি বাকরি পাক না কেন, তবুও তো বোঝোই সবারই করতে হয় কাজবাজ বাড়ির। আর যেহেতু মায়ের শরীর খারাপ থাকলে পরে মেয়েদের, ছেলেদের তো কোনো ব্যাপারই না, বাট মেয়েরা করে। মেয়েরা সবসময় মায়ের সাপোর্ট করে বা মায়ের সাথে কাজ টাজ করে এগিয়ে যায় মাকে, এটা মেয়েদের ধর্ম। যতই সে পৃথিবীর সব থেকে খারাপ মেয়ে হলেও সেও করবে, বাট করেও। আর সে মাকে না করলেও অন্তত বিয়ের পরে করে, আর বিয়ের পরেও না করলে সে যদি একা থাকে সেখানেও করে, বাট করে। কিন্তু ছেলেরা, আর এখনকার ছেলেরা তো যা, মানে সে তো আর কী বলবো, তোমরা তো সবাই দেখো, নিজের বাবা মাকে বয়সকালে দেখে না। ইয়াংকালের কথা তো ছেড়েই দিলাম, ইয়াংকালে তো বাবা মারও কাজ করে কর্ম করে খেতে পারে, তখন না করে দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু বয়সকালে, কিন্তু কয়জন বয়সকালে ছেলে মেয়েদের দেখে বলো, মানে বাবা মাকে দেখে। চারিদিকে তো দেখছি, আর মানে ওর থেকে মানে দেখো আমরা দুই বোন, এবারে বাপির না কোনো দিন আমি মানে আমার মা বলে যে আমার মায়ের একটু কষ্ট হতো আগে, যে একটা ছেলে হলে ভালো হতো বা কিছু, কিন্তু আমার বাপিকে কোনো দিন আমি বলতে শুনিনি যে এরকম কিছু। যাই হোক, কথা বলতে বলতে এগুলো সেরে ফেলেছি। এবার চলে এসেছি ব্রাশ করতে, ব্রাশটাও করা হয়নি, সকালবেলা শুধু কুচি করে কাজগুলো করেছি, ততক্ষণে ব্রাশটা করে ফেলি। ব্রাশ করতে করতে সবথেকে বড়ো কথা একটা বন্ধু বলি, কথাটা হচ্ছে এই ব্রাশ করায় যে আমার কী সমস্যা হচ্ছে, না ব্রাশ করার সমস্যা না, কিন্তু সমস্যা হচ্ছে আমি কালো মাজন দিয়ে ব্রাশ করতে খুব পছন্দ করি, বেশ ভালো হয়, দাঁতগুলো বেশ সুন্দর পরিষ্কারও হয়। বাট আমার এই কোলগেট দিয়ে একদম ব্রাশ করতে ইচ্ছা করে না, মুখে কেমন একটা গন্ধ হয়, তখন কোলগেটের গন্ধ ভালো লাগে না। আমার ব্রাশ করাও কমপ্লিট, মুখটা ধুয়ে না।
মুখটা ধোয়াও হয়ে গেছে, হাতটা একটু জল দিয়ে নিই, কারণ তখন এবার একটা ওষুধ খাচ্ছি, ওষুধটা খেয়ে নিই ততক্ষণে। এমনি গ্যাসের ট্যাবলেট আর কি। ব্যাপারটা হচ্ছে কী বলো তো, সকালবেলায় এই ট্যাবলেট টুবলেট না খেলে পারে সারাদিন আমার যায় হচ্ছে অস্বস্তিতে, ঠিক করে এটা ওটা খেলে হজম হতে চায় না, ওর জন্য খেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, একটু ঘরে যাওয়া যাক এবার, সব কাজটা সেরে চলে আসা হয়েছে। একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন আমার বোন ওঠেনি, বোনকে ডাকছি যে বোন ওঠ ওঠ। উঠবি না? বলছে কি, ওই যে দেখতেই পাচ্ছ। আর এই দেখেন আমাদের ডেজি বুড়ি, ভাব দেখেন, শুধু ভাবটা শুধু দেখবেন, কি করছিস তুই, ভাবটা দেখে যাবেন যে কি করতে পারে, মানে এত আদুরে, শুধু দেখেন ভাবটা দেখেন, ও যে কি করতে পারে। ও মানে ওকে পেয়ে আমরা, আমার ফ্যামিলি, কোন স্টাইল, মানে সব ধন্য, মানে ওর এই ব্যবহারে, যে এক এক সময় এক এক রকম ব্যবহার করেও। আর এই সোয়েটারটা বোনের সোয়েটার, ওকে পরিয়ে দিয়েছি। আর এই যে এখন ওকে একটু রুটি খাওয়াচ্ছি। রুটিটা ওকে খাইয়ে দিতে হয়, ওকে যদি খাইয়ে দিতে হয় কি, ও খায় যদি ছিঁড়ে মাখিয়ে টাকিয়ে দাও কিছুর সাথে। একটু মাঝে মধ্যে ওকে সকালবেলায় স্যুপ করে দিই, ওই চিকেন দিয়ে, বোনলেস চিকেন দিয়ে ওকে একটু স্যুপ করে দিই, ওর মধ্যে রুটি ছিঁড়ে দিয়ে দিই ধুয়ে, তখন একটু খায়। আর নাহলে শুধু রুটি, ওই শুধু শুধু খায়, মানে শুধু রুটি তো শুধুই খাবে, মানে তখন খাইয়ে দিতে হয়, তখন ওকে নর্মাল ছিঁড়ে দিলেও খায় না। তো দেখো খাচ্ছে কত সুন্দর, টুকটুক টুকটুক করে ও খেয়েই যাবে খেয়েই যাবে। এত সুন্দর করে ও খায়, মানে কি কিউট, দেখো একটা পুরো কি সুন্দর মনে হচ্ছে না, একটা মানে বাচ্চা বসে রয়েছে। আমার মানে ওকে দেখেও আমার মানে কি দারুণ লাগছে, তোমরা শুধু দেখো। কিছু মনে করো না বন্ধুরা, খুব ঠান্ডা লেগেছে, ওর জন্য কাশিটা হচ্ছে। আর দেখো আমি না কোনোদিন আগে পিছিয়ে সেইভাবে ব্লগ বানাইনি, তো ওর জন্য মানে কেউই বানায় না, বাট প্রথম তো আমার মধ্যে না অত বুঝে উঠতে পারছিলাম না। যাই হোক স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, আর এখন তো অফিস চলছে বলে স্নান করাও কমপ্লিট। এখন ওই যে ডেজিকে একটু বাইরে নিয়ে এসেছি, কি আর করা যায়, যেন বলছিলাম তখন খাবো, সোয়েটার টোয়েটার পরে একটু খেতে বসে গেছি। খাবারে আছে প্রথমত বলে দিই যে আমাদের তো নিরামিষ চলছে, ওষুধ যেহেতু, সেহেতু ঘ্যাট রান্না করেছিল, ডাল রান্না করেছিল, আলুর দম করেছিল, বাট আমি ঘ্যাটটা দিয়ে ভালো খাই, তাই ঘ্যাটটাই নিয়েছি। আলুর দম খাই, মোটামুটি খাই, যদি কিনা আগে প্রথমে একটু চেটে দেখি, যদি ভালো মনে হয় তাহলে খাই, নাহলে খাই না। যে ঘ্যাট দিয়ে ভাত খাচ্ছিলাম, ভাত খেতে খেতে আর কি বলবো, ভাত খাই আর এই মানে ভিডিও করছি বলে আমি এত সুন্দর করে ধীরে সুস্থে ভাত খাচ্ছি, নাহলে অন গড বলছি বন্ধুরা, আমার ওই যে কটা ভাত দেখছো আমার ওই বাটিতে, ও ভাত খেতে আমার 10 সেকেন্ড সময় নেয়, মানে 10 সেকেন্ড বলা ভুল হবে, মানে 1 মিনিটও লাগে না আর কি, কারণ মানে আমি তাড়াতাড়ি সব দিন তাড়াতাড়ি খেয়ে ফেলি সব ভাত টাতটা, ওই সুন্দর করে চাবিয়ে চুবিয়ে অনেকটা সময় ধরে আমি খেতে পারি না। আর নিরামিষ তো শুধু শুধু ভালো লাগে না, তাই একটু চিপসও নিয়ে নিচ্ছিলাম। তো এই যে দেখো খেয়ে খাচ্ছি যে চিপস নিয়ে, আর ভালো লাগছে না, যে জ্বালা, যার জ্বালা হয় সেই বোঝে জ্বালা। কি আর বলবো তোমাদের, যাই তোমাদের অন্য কথা আরও বলি খেতে খেতে, যে বন্ধুরা অ্যাকচুয়ালি কী জানো তো, আমাদের আশেপাশের যে পরিবেশ, সমাজে থাকতে হয় তো, ওই জন্য সব কিছু নিয়মকানুন মেনে সব কিছু ঠিকঠাক করে তারপরে চলতে হয়, না হলে মানুষের কটু কথা, কত বাজে বাজে কথা, বাজে ব্যবহার, এগুলো শুনতে হয়, আর কিছুই না। এই কারণের জন্যই যত অশান্তি। তাই খেতে খেতে ভাবছিলাম কত কিছু, ব্লগ বানাচ্ছি এই নিয়েও কত মানুষ, আমি তো এটাও যেহেতু প্রথম বানাচ্ছি তো ব্লগগুলো, এবার কত মানুষ কত কথা বলছে,
মানে যারা দেখছে আর কি সামনে এরকম ক্যামেরা বা আশেপাশে, তো বলছে ওই যে শুরু করে দিয়েছে অমুক তমুক 7-17। তো অ্যাকচুয়ালি জিনিস সবাই দেখি করে জিনিসটা। আর অ্যাকচুয়ালি তো সবাই তো একবারে সাকসেস হয় না, ধীরে 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 1 বছর 1.5 বছর 2 বছর 4 বছর করে তারপরে গিয়ে আস্তে আস্তে সুন্দর করে একটা জায়গায় পজিশনে পৌঁছায়। এবার যার যেহেতু আমি সবে শুরু করলাম, আর মানুষের হাজারো হাজার রকম কথাবার্তা সেগুলো শুনতে হচ্ছে, যে বলতে থাকুক। কারণ যেখানে আমার বাবা মা সাপোর্ট করে, যদিও বাপি পুরোটা করে না, বাট মা করে সাপোর্ট। মা এগুলো বোঝে যেহেতু, সে করে মা। তো যাই হোক, একটু ওয়েট করো, আমি এবার এই যে একটু আলুর দম দিয়ে নিয়ে এসেছি ভাত। সেটা হচ্ছে একবারে একটু আমি বাড়ছি যেহেতু, আমি দেখো সত্যি কথা বলতে তোমরা হয়তো জানি না কে কী ভাববে, যে হয়তো একটুখানি আমার হেভি ফিগার, ভাবতেই পারে যে অনেক বেশি খায়। না, আমি সেরকম বেশি খাওয়া দাওয়া করি না। ভাতও আমি যেখানে ভাত নিয়েছি একদম অল্প অল্প করে ভাত নিয়েছি। আর আমি বাটিতে যেহেতু খাই, এবার বাটি বলতে কি ছোট্ট টাইপ, বাটিও ঠিক না, এটাকে কি বলবো, গামলা টাইপের বলবো, এরকম ছোটো গামলা, এতেই খাই ভাত। কারণ ভাত অল্পই খাই। আর যেহেতু হচ্ছে আজকে আরও নিরামিষ, ভালোও লাগছে না, ওর জন্য আর 2 পদে খেলাম। না হলে মাছ মাংস হলে পরে 1 পদ দিয়েই খেয়ে নিই আমি। ভালোই লেগেছিলো ওই আলুর দমটা, নিরামিষ আলুর দম হলেও বেশ ভালো ছিল, মা ভালোই করেছিল। তাও সাথে একটু চিপস নিয়ে নিলাম, কিচ্ছু করার নেই। এই চিপস দিয়ে এখন খাবো। হ্যাঁ বন্ধুরা, তো যেটা বলছিলাম, তো এই জিনিসগুলো এবার করছি ভিডিওগুলো। এবার আমি তো কোনো দিন করিনি আগে পিছে, ওর জন্য একটু অসুবিধা হয়। তোমরা কিছু মনে করো না যে প্রথম প্রথম করছে, কেমনভাবে কথাবার্তা বলবে, কি করবো না করবো বুঝে উঠতে পারছি না। আর ওই কারণে আমি একদম সিম্পল। আমাকে তুমি আজকের থেকে মানে আমি এই যে ব্লগ করা স্টার্ট করলাম, তুমি আমাকে যত দেখবে, অনেক এত দূর ওর পড়াশোনা করেও যে মানুষটা কত সিম্পল হতে পারে, যথেষ্ট। খাওয়া দাওয়া তোমরা দেখলে না দেখলে বুঝবে না। খাওয়া দাওয়া কমপ্লিট, হাতটা ধুয়ে নিচ্ছি। হাতটা ধুয়ে এখন মুখ মুছতে মুছতে যাই ঘরের দিকে। ঝালও লেগেছে, ভীষণ ঝাল হয়েছিল খাওয়ার পরে যেন বেশি ঠান্ডা লাগছে। কিছু করার নেই, কী করবো বলো, ভীষণ ঝাল। তো এটাই বলছিলাম যে ভীষণ ঝাল। তো আমি একদম ন্যাচারাল, একদম নর্মাল। খাওয়া দাওয়া কমপ্লিট, একটু রেস্ট নেব একদম মানে কোনো ইয়ে নেই। দেখো প্রজেক্ট নিয়ে বসেছি, সেই 1 2 3 4 বইয়ের প্রজেক্ট করতে করতে সন্ধ্যা। আর এই দেখো আমাদের ডেজি বুড়ি একটু শুয়েছে। মোটুলি দেখো কি কিউট, আমাদের কিউটি পাই মনা বাচ্চা, এটা আমাদের আমার সোনা বুনু। তো এই যে আবার দেখা হচ্ছে বিকেলবেলাটায় দেখো, বাই বাই। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আবার। রেস্ট নিচ্ছিলাম, তো আবার চলে এসেছি রেস্ট নিয়ে। এখন সন্ধ্যাবেলাটায় এখন একটু খিদে পেয়েছে, তাই একটু বসেছি। সন্ধ্যাবেলা না, এখন ঠিক বাজে এই 7:30 8টা নাগাদ বাজে। তো আমি দেখো একটু দুধ মুড়ি নিয়ে বসেছি। দুধ মুড়ি একটু খেজুরের গুড় দিয়েছি, চিনির বদলে আজকে একটু খেজুরের গুড় দিয়েছি। চিনিটা দিইনি, আমি খেজুরের গুড় আর দুধ মুড়ি, দেখতেই পাচ্ছ। দেখো তাই নিচে বলে তোমাদের দেখাতে গিয়ে, এই যে তো এই যে একটু খেয়ে নিই। জাস্ট অসাম ছিল বন্ধু, অসাম অসাম। তোমাদের বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর ছিল খেতে। খেজুরের গুড়ের স্বাদ, খেজুরের গুড় দিয়ে এত সুন্দর লাগে এটা আমার জানা ছিল না। আজকে প্রথম খাচ্ছি আমি দুধ দিয়ে, খেজুরের গুড় দিয়ে মুড়ি দিয়ে, অসাম ছিল। এটাই আমার রাতের খাবার, একবারে খেয়ে নিচ্ছি। চলো বন্ধুরা খেয়ে নিই, তারপরে খেয়ে দে শুতে যাবো। ততক্ষণ তোমরা তো খাওয়া দাওয়া তোমাদের কাজ করো। খাওয়া দাওয়া কমপ্লিট করে রাত্রেবেলায় শুতে চলে এসেছি, শুয়ে পড়বো। আবার দেখা হবে তোমাদের নেক্সট ব্লগে। টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে কালকে।